আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাহিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি। প্রশংসা করলাম কার? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে? প্রশংসা করব কার? প্রশংসা করলাম কার? কার জমিনে বসে আছি আমরা? বান্দা কার? তাম পৃথিবীর মালিককে, সাত আসমানের মালিককে, সাত জমিনের মালিককে, এই কোরআন শরীফের মালিককে, আমাদের মালিককে। আমরা গাইব কার গান? বলবো কার কথা? শুনবো কার কথা? আমরা আল্লাহর বান্দা। আল্লাহর জমিনে চলতে হলে আল্লাহর পুরাটা আইন আমাদেরকে মানতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় কোনো মুশরিকের গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম আমরা বলেন? ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলেছিলেন কে? আল্লাহ। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। এটা সেট করতে এত দেরি হয় কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত দেরি হচ্ছে কেন? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এশার মুমিন পড়রে কোরআন, এশার মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা। এটা কি সমস্যা হয়েছে? সেট হচ্ছে না? সুবহানাল্লাহ, ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। এই কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই ছেলেটা কই গেল? সুবহানাল্লাহ, এশার মুমিন পড়রে নামাজ, এশার মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজি ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
চাঁদ সূরুজার গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল তারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল তারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখিছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোমার জমিনে চলি, তোমার জমিনে চলবো যতদিন জীবন আছে, তোমার জমিনে চলবো। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের কোনো গোলাম নই, আমি একমাত্র গোলাম তোমার। সবাই আমরা কার গোলাম? রাজি আছি তো আল্লাহর গোলামি করতে? দেখি কারা কারা রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখার, আল্লাহ আমরা তোমার গোলাম। আল্লাহু আকবার, হাত নামান। খেয়াল করুন, আমরা গোলাম কার? জমিনের মালিককে। গোলামি করব কার? আমাদের মালিককে। গোলামি করব কার? আমাদের খাওয়ানকে। গোলামি করব কার? আমাদের রিজিক দেনকে। গোলামি করব কার? দেখার জন্য চক্ষু দিয়েছেন কে? কত সুন্দর এই পৃথিবীটা দেখতে পাই এই চক্ষু দিয়া, এই দানটা কার? আল্লাহ। কত সুন্দর কথা বলতেছি, এই দান আমার আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর গোলামি করি না। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি এই মুশরিকের, এই দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র গোলাম তোমার। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে আল্লাহর গোলামি করলেন? ছোট্ট ইব্রাহিম, তারপরও তিনি নবী। তিনি কি? তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কার কথা? আর কিছু কিছু লোক বলে, মানুষ বলে মুনাজাতি নাই, মুনাজাতি নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের কোনো গোলাম না। একবার দেখে চন্দ্র, চন্দ্র নাকি আমার খোদা? পরে দেখে না চন্দ্রটাও তো ডুবে যায়। আবার দেখতেছে সূর্যটা, দেখে সূর্য, সূর্য, এই সূর্য মনে হয় আমার দেবতা। তখন বললেন না, সূর্য আমার দেবতা না। সূর্যও ডুবে যায়, চন্দ্রখানাও যখন ডুবে যায়, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমারকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা আজর কুমার, আমাকে কে বানাইছে আপনি বলুন, আমাকে কে বানাইছে আপনি বলুন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথায় তার বাবা আজর কুমার উত্তর দিয়েছেন, তোমারে বানাইছে নমরুদ। কে বানাইছে? বলতে তোমাকে বানাইছে নমরুদ। বাবা গো, আমি ওই নমরুদকে দেখবো, আমার খোদাকে আমি দেখব। আজর কুমার বলতেছেন, বাবা ইব্রাহিম, তুমি তোমার খোদাকে দেখবা, তুমি তোমার নমরুদকে দেখবা, তুমি ছোট্ট মানুষ, এখনো যাও না, তোমার এখনো সময় আছে। বলে বাবা না, আমি এক্ষুনি সেই খুদাকে দেখতে যাই, যেই খুদা আমাকে এত সুন্দর করে বানাইছেন, না জানি সেই খুদা আরো কত সুন্দর। ভালো জিনিস দেখতে মন চাই না? বলেন চাই কি চাই না? এটা একটু জলদি করতে বলেন তো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এর কলবে মোহব্বতে আমি আমার ছন্দে বলে দেব, বলেন। মনি ভরিয়া ডাকিরে বান্দা, প্রাণী ভরিয়া ডাকিরে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সুন্দর করে চুল ঢাকবেন। যাদের বুরকা আছে তাদের তো ঢাকায় আছে, যাদেরকে ওড়না মাথায় আছে সুন্দর করে চুলগুলো ঢাকেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি হয়েছে শোনো? আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর অলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করে রে মা বোন, আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করয় উজালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এখানে রেখে দেন। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, ভালো জিনিসটা সবারই দেখতে মন চায়, চাই না? বলেন চাই কি না? এই যে আল্লাহর জমিনে আল্লাহর গুণগান করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আমার আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে? ডাক দিয়া বলতেছ না আমার ফেরেশতারা, এই আমার বান্দাগুলো কোনো দিন আমি আল্লাহকে দেখি নাই, আমার রাসূলকে দেখি নাই। জান্নাত দেখেছে বলে না দেখি নাই, জাহান্নাম দেখেছে বলে না দেখে নাই। ফেরেশতারা রে, আমার ওই বান্দা বান্দিগুলো আমার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, না দেখে ওরা আমি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছে। এ ফেরেশতা, আমার ওই বান্দা বান্দিগুলোকে নূরের ক্যামেরা দিয়া ভিডিও করে নাও। এই জন্য কোরআনের মাহফিলে বসে বেশি কথা বলতে হয় না। আল্লাহর ফেরেশতারা বলতেছে, হে আল্লাহর বান্দি, এই কোরআনের কথা তোমরাও শোনো, আমাদেরকেও শুনতে দাও। ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন। কিরামান নেক আমল লেখে আর কাতিবিন বদ আমল লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামানকে ডাক দিয়ে বলতেছেন, ও কিরামান, আমার এই বান্দিগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করব। একটি একটি করে
ফলের গাছ তৈরি করব। কত সুন্দর কথা। একবার সুবহানাল্লাহ জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচবো ক্ষণস্থায়ী, কত সময়, কত সময়। দুনিয়ায় ক্ষণস্থায়ী বাঁচবো, চিরস্থায়ী কেউ বাঁচতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা বান্দি তোমরা শুনে রাখো, এই দুনিয়ায় থাকবা ক্ষণস্থায়ী আর কবরে থাকবা চিরস্থায়ী। কথা বলেন ঠিক না? এই দুনিয়ায় ক্ষণস্থায়ী থাকার জন্য কত টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু মানুষ করতেছে, কিন্তু কবরে থাকবো চিরস্থায়ী। চিরস্থায়ী যেখানে থাকবো ওই জায়গার বাহাদুরি করতে হবে, ওই জায়গার খাবারের আমাদের শান্তির দরকার আছে কি আছে না? দুনিয়ায় ক্ষণস্থায়ী জায়গার জন্য আমরা কত কিছু করি, কত পরিশ্রম করি। মা সন্তানকে রেখে, বিবি বাচ্চাকে রেখে সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলেরা বিদেশে মারা গিয়েছে, কত ছেলেরা এদের লাশ মা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এই দুনিয়ায় কামাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া কামাই করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। তোমাদের দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো তোমাদের চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এ আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গুণগান করবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামান কাতিবিনকে বলে দিয়েছি, কিরামান তুমি শুনে নাও, আমার বান্দা বান্দি যদি একটা আবার সুবহানাল্লাহ বলে তুমি তার সঙ্গে আরো 10টি লিখে দাও, 10টি সওয়াব লিখে দাও। একবার বললে কয়বার সওয়াব? কয়টি নাকি? কোরআন শরীফের একটি আয়াত, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি নাকি। সুবহানাল্লাহ বলেন। তবে এই কোরআনটা নাজিল হয়েছেন কোন মাসে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে, রমজান মাসে লাইলাতুল কদরে এই কোরআনটা এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ডাক দিয়ে বলেছেন, কোরআন তুমি কবে কোন দিন এসেছ? কোরআন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন তুমি কখন এসেছ, কোন সময় এসেছ? কোরআন বলে দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। কোরআন রে তুমি দুনিয়াতে কিসের জন্য, কাদের জন্য এসেছ? বলে নাই? আল্লাহ বলে নাই? আল্লাহ কয়, ও কোরআন তুমি জানাইয়া দাও, কোরআন রে তুমি কাদের জন্য এসেছ? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনটা কাদের জন্য রহমত হয়ে এসেছে? কাদের জন্য? শুধু মুমিনদের জন্য। রহমত এটা হলো শেফা, শুধু মুমিনদের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জীবনের সব কিছু খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের ভবিষ্যৎবাণী, আপনি দুনিয়াতে কি করতেছেন এটা প্রমাণ হলো আমার কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনি সত্যি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে এটা প্রমাণ পেয়ে যাবেন যখন কোরআনের আসল কথাগুলো শুনবেন, তখন প্রমাণ পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি মুখে বলবেন আমি মুমিন, কিন্তু এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে সেই ব্যক্তি মুমিন কিনা মুনাফিক এটা ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চা, ওর পোশাক পরানো আছে, কিন্তু ও মেয়ে কি ছেলে এটা জানতে হলে ওর প্যান্ট পায়জামা খোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাকতে হলে, দেখতে হলে, নামের কাছে ছেলেও না মেয়েও না, বুঝবেন কি করে ছেলে কি মেয়ে? এই কোরআন হলো তাফসীর করলে মানুষ কিভাবে চলাফেরা করে এগুলো সব ধরা পড়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত জায়গা জান্নাতের কথা বলে দিয়েছেন, তত জায়গা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিবরণ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন, তত জায়গায় জাহান্নামের কথা বলে বান্দাকে ভয় দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলে নাই?
বান্দাকে সতর্ক করে দিয়েছেন জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন, জাহান্নামের কথা বলে দিয়ে আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?